যে তারা সুযোগ পাইছে, কারণ এখন তো ওয়াজের সিজনটা ডাল না। এখন ওই মসজিদের মেহরাবে জুম্মা সার ওই রাত্রে 2টা-3টার পরে অনেকগুলা বুম বাইনা ক্যামেরা একটাই লাগা ওই অনেকগুলা কিনে আনছে এরকম 20-25টা আর না এইভাবে মসজিদের ভিতরে লাগায় সবাই যখন ঘুমায় জায়গা এনে বয়া বয়া নিজে প্রশ্নটি লয়া লইয়া ওই আমার নাম উল্লেখ করে ভিডিও বানায় সারে ভাইরাল হওয়ার জন্য। দেখবেন একদিনে 2 দিনে আর বক্তব্য 1.5 মিলিয়ন 2 মিলিয়ন। ওই যে তাহিরি বাবার কথা যে কইছে আল্লাহ ভাইরাল হইছে। আরে বাবা তোরা তো আমার নামটা ফাইলে জিয়াউল রোজ বাবা, আমার নাম নিয়ে বক্তব্য দিলে তো নিজেরা ভাইরাল হয়, নিজেরা ইউটিউবের ধান্দা করে, কথা কন ঠিক না বেঠে? তো সুতরাং আমরা ওই সমস্ত মৌলবীদের সাথে নাই যারা আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার নবী কবরে শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী এখনো রওজা মুবারক উম্মতি করে কি করে না? দুনিয়াতে আসার আগেও নবী ছিল কি ছিল না? মা আমেনার মাস থেকে প্রকাশিত হওয়ার পর শুভাগমনের পর নবী হয়ে আসছে কিনা? এবং 40 বছর নবুয়ত প্রকাশের পর নবী আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? জান্নাতে যেই নবী সর্বপ্রথম ঢুকবে সেই নবী আমার নবী। ওই নবীর সঙ্গে বিরোধিতা করে কবরে গেলে শান্তি পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন। আরেকটা কথা ছোট কথা বলি, পরে পারবো না এই জন্য বলে ফেলতেছি। আমি বলছিলাম 24 ঘন্টার ভিতর আলটিমেটাম দিচ্ছিলাম মামলার জন্য। আমাকে কওমি ঘরানার একজন আলেম আমার সাথে কথা হয়েছে, উনি বলছেন যে তাহির সাহেব আপনি মামলা যায়েন না, আমার সাথে ওনার দেখা হবে কালকে সকালে, আমি ওনাকে বলবো বিষয়টা। আমি বলছি ঠিক আছে আপনি তাইলে বলেন, আমি আর গেলাম না। তবে উনি যদি ভুল স্বীকার করে তাইলে আমি প্রয়োজন ওনাকে সেলুট দিব। আর উনি যদি ওনার বক্তব্যের উপরে ইস্তেকামাত থাকে, উনি যে বক্তব্য দিয়েছেন নবীজি 40 বছর পর নবুয়ত প্রকাশের পূর্বে নবী ছিল না, যদি এই বক্তব্যের উপরে তিনি ইস্তেকামাত থাকে তাহলে আমি ওনার সাথে আমি দালিলিক লড়াই হোক আর আইনি লড়াই হোক আমি করব। কারণ তার কাছ থেকে জাতিকে সতর্ক করা উচিত। কথা বলেন ঠিক কিনা?